আজকের ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানচিত্রে ফেসিস্ট তারেক ও অর্থব রাষ্ট্রপতি হাফিজ ঢক করে লম্বা একটা প্যারেক মাইরা দিছে। এবার দেশের জনগণ পারলে বিদেশি এই ঠেলা সামলাইয়েন। অল্পের জন্য রক্ষা পাইল বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। কৌশলে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বাংলাদেশের বর্তমান ইতিহাস বিকৃতকারী অর্থব রাষ্ট্রপতি ও ফেসিস্ট তারেক তাদেরকে দাওয়াত দিয়া কথিত এই অনুষ্ঠানে নিয়ে আসছে। এই ভিডিওটা একটু ভালো করে দেখেন। জুলাই সন্ত্রাসী জঙ্গিরা এবং মৌলবাদী গোষ্ঠীরা একত্রিত হয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিল, যে এই অনুষ্ঠানে বাংলাদেশে থাকা বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানের একটা পর্যায়ে তুমুল হট্টগোল শুরু হয়। বিদেশি কূটনীতিকরা বিষয়টি আঁচ করতে পেরে তারা দ্রুত সেই ঘটনাস্থল ত্যাগ করে। আমরা বাংলাদেশের জনগণ আজকের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানের সহিত জানাতে চাই, এই ঘটনার সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নাই। এই সরকারের সাথে, এই কথিত রাষ্ট্রপতির সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নাই। তারা ইতিহাস বিকৃতকারী, তারা ক্ষমতা পিপাসু, তারা ক্ষমতা লোভী, ক্ষমতা দখলকারী। তারা কৌশলে আপনাদের ডেকে এনে অপমান এবং হত্যার নীল নকশাও আঁটতে পারেন এই ঘটনার মধ্য দিয়ে। এই বিষয়টি আপনাদের দেশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করবেন বলে আমরা আশা রাখছি। সেই সাথে আপনাদের অবগত করে আরো জানাতে চাই, এই সরকারের সাথে বাংলাদেশের 18 কোটি জনগণের কোনো সম্পর্ক নাই। আপনারা যদি একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যান যে 24 সালের 5 আগস্ট, জুলাই আগস্ট জুড়ে বাংলাদেশে কি ঘটনা ঘটেছিল, আসলে কি ঘটেছিল তৎকালীন সময়, আপনাদের কাছে অনুরোধ রইল একটু নিরপেক্ষভাবে তদন্ত করে দেখবেন। হলপ করে বলতে পারি, নিরপেক্ষভাবে যদি আপনারা তদন্ত করে দেখেন তাহলে 24 জুলাই আগস্ট শুধু একটি জঙ্গি হামলা হয়েছিল। জঙ্গি হামলার মাধ্যমে মৌলবাদী সন্ত্রাসীরা কৌশলে ক্ষমতা দখল করেছিল। নির্বাচিত সরকারকে হটিয়ে সেদিন ডেভিল ইনুসকে বিদেশিরা ক্ষমতায় বসিয়েছিল এবং আজকের এই 2 বছরের সাজানো গোছানো বাংলাদেশটাকে ধ্বংসের স্তূপে পরিণত করেছে। আশা করি আজকের এই ঘটনার মধ্য দিয়ে আপনাদের কাছে এটা দিব্যি পানির মতো পরিষ্কার হয়েছে, এইটা প্রমাণিত হয়েছে যে অর্থব রাষ্ট্রপতি এবং ফেসিস্ট তারেকের আমন্ত্রণে আপনারা যে অনুষ্ঠানে এসেছিলেন, সেই অনুষ্ঠানে বাকি যারা ছিল তারা যে জুলাই সন্ত্রাসী, এরা সবকটা বাংলাদেশের পুলিশ হত্যাকারী, এরা জুলাই সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা শীর্ষ একজন টেরোরিস্ট, এরা আন্তর্জাতিক জঙ্গি যতগুলো সংগঠন আছে সেই সকল সংগঠনের সাথে এদের সম্পৃক্ততা রয়েছে। আজকের এই অনুষ্ঠানে এটা সুপরিকল্পিত একটা হট্টগোল। ওরা এই হট্টগোল পাতিয়ে নিজেদের মধ্যে জুতা মারামারি নিক্ষেপ, পরবর্তী সময় ওরা বিদেশি কূটনীতিকদের উপরে আক্রমণ চালাবে, এমনটাই ছিল ওদের মূল চিন্তা ভাবনা। তা না হলে রাষ্ট্রপতি এবং ফেসিস্ট তারেক তার অনুষ্ঠান সভাস্থলে এমন ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই ঘটতে পারে না, এমন সাহস তারা কোনোভাবে দেখাইতে পারে না। এইটা পূর্ব পরিকল্পিত। আপনারা বিশ্বাস করে নিরপেক্ষভাবে তদন্ত করে দেখুন। সেই সাথে একটা জিনিস উপলব্ধি করুন, আপনারা বিদেশি কূটনীতিক, অনেক বড় বড় দেশের, আমাদের দেশের সম্মানিত ব্যক্তি, আপনারা একটা দেশের প্রতিনিধিত্ব করতেছেন এই দেশে। আপনাদের সামনে যদি এই সন্ত্রাসীরা আজকের এত বড় ন্যাক্কারজনক ঘটনা ঘটাইতে পারে, আপনাদের উপর আক্রমণের ঔদ্ধত্যতা যদি তারা দেখাতে পারে এবং সেই আক্রমণের উদ্দেশ্যে আজকের এই ঘটনা যেহেতু ঘটিয়ে ফেলছে বা ঘটিয়েছে, তার মানে একবার একটু অ্যানালাইজ করে করুন যে জুলাই আগস্টে ওরা আওয়ামী লীগের বিরুদ্ধে কি করেছিল, জনগণের বিরুদ্ধে কি করেছিল, ওরা কতটা কৌশলে 7.62 স্নাইপারের মাধ্যমে 832 জন সাধারণ মানুষ এবং শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করে আন্দোলন উস্কে দিয়েছিল। ওরা সেদিন 3200-এর অধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ এবং র্যাব সদস্যকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করেছিল, পিটিয়ে হত্যা করেছিল। এই সেই সন্ত্রাসী। আর সেই সকল সন্ত্রাসীদের ডেকে এনে বিদেশি কূটনীতিকদের সেখানে অতিথি করা, এটা ষড়যন্ত্র পূর্ব পরিকল্পিত। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, আজকের এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মর্মাহত, ক্ষমা প্রার্থী, আমি দুঃখ প্রকাশ করতেছি। সেই সাথে আরো একটা বিষয় বিনয়ের সাথে বলতে চাই, আজকের এই ঘটনার সাথে বাংলাদেশের 18 কোটি জনগণের কোনো সম্পর্ক নাই। এই সরকারের সাথে যেহেতু দেশের জনগণের কোনো সম্পর্ক নাই, এই ঘটনার সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। এই ঘটনার জন্য দেশের জনগণ মর্মাহত, ক্ষমা প্রার্থী। সেই সাথে আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই ঘটনার মূল মাস্টারমাইন্ড এই ভারপ্রাপ্ত অর্থব রাষ্ট্রপতি হাফিজ, তাকে অনতিবিলম্বে আজকের এই ঘটনার মূল মাস্টারমাইন্ড হিসেবে আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন। আপনারা তাকে বিভিন্ন প্রশ্ন শুনে দিতে পারেন, ফেসিস্ট তারেকের কাছে বিভিন্ন প্রশ্ন শুনে দিতে পারেন। সেই সাথে আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই খুনি তারেক
এবং এই অর্থবহ রাষ্ট্রপতির হাত থেকে দেশের জনগণকে বাঁচান, আমাদেরকে রক্ষা করেন। আমাদের সার্বভৌমত্ব, আমাদের বাংলাদেশটাকে রক্ষার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা বিদেশি কূটনীতিক, আমাদের অতিথি, আমাদের সম্মানিত ব্যক্তি। আপনাদের সাথে যদি এই সন্ত্রাসী খুনিরা এমন করতে পারে, তাহলে বর্তমান অবস্থায় দেশের সাধারণ জনগণের সাথে ওরা কি করতেছে একবার একটু চিন্তা করে দেখেন। একটা জনগণ যারা যদি একটু উচিত কথা বলে, একটু সত্য কথা বলে, সাথে সাথে তাকে মব করে হত্যা করা হচ্ছে। আপনারা এও দেখেছেন, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি আজকে মিডিয়ার সামনে একটি বক্তব্য দিবেন, সেই বক্তব্য যেন বাংলাদেশের কোনো মিডিয়া প্রকাশ না করে, সেই জন্য তাদের থ্রেট দিয়েছে সরকারের পক্ষ থেকে। বলা হয়েছে ব্যবস্থা নেওয়া হবে যদি তার বক্তব্য প্রচার করে। পরিশেষে বলতে চাই, বর্তমানে ফ্যাসিস্ট তারেক আন্তর্জাতিক মানের একজন টেরোরিস্ট হিসেবে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ অবস্থায় রয়েছেন। সুতরাং এই টেরোরিস্টের হাত থেকে দেশের জনগণ বাঁচতে চায়, বাংলাদেশ বাঁচতে চায়। আমাদেরকে আপনারা সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম।